অত্যন্ত দুঃখের সাথে আপনাদের বলতে চাই, বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করার, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে এবং এই চক্রান্তের সাথে সরকারের থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকজন সংশ্লিষ্ট আছে বলে মনে হয়। তা না হলে নুরুল হক ত্যাগী নেতা, একজন যোদ্ধা, জুলাইয়ের অন্যতম যোদ্ধা, সব মুখ্য সারির নেতা, তাকে পিটিয়ে নির্মমভাবে আহত করার সাহস এই বলে আমার মনে হয়। যেই সেনাবাহিনী, যেই পুলিশ বাহিনী নুরুল হক নুরু ভাইকে পিটিয়ে হত্যা চেষ্টার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। সমস্ত ইন্ডিয়া করতে হবে। আমরা দিন দাঁড়াতে পারবে না। কোন পরিকল্পনাকে আমরা মাননীয় সেনাপ্রধান স্যারকে থেকে শুরু করে সবাইকে বলতে চাই, যদি সেনাবাহিনীর সামনে না আসতো তাহলে হয়তো এই অভ্যুত্থান আরো কঠিন হতো, আরো রক্তযুক্ত। তো আপনারা বাংলাদেশের নায়ক, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটাকে আপনাদের আপনারা জানেন, কিছুদিন আগে দৈনিক আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট পাবলিশ করেছিলেন, যেখানে বলা হয়েছে যে হাসিনার আমলের জুস খাওয়া সমস্ত সুযোগ সুবিধাবতী 15 জন আমলা বর্তমান সচিবালয়ে সচিব হিসেবে অধিষ্ঠিত আছেন। তো যে ডক্টর ইউনূস যাদের আমরা এই ছাত্র জনতার বসে বসে ললিপপ চুচ্ছেন, তারা কি এত কিছু জানেন না? ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ রিপাবলিক পার্টি তার সূচনা লগ্নের পর থেকে দেশের কথা এবং মানুষের কথা বলতে আসছে। এই কথা বলতে গিয়েও আমরা আমাদের নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রম বাধাপ্রাপ্ত হচ্ছি। তবে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা ক্ষমতার রাজনীতি করার জন্য আসি নাই। আর দরকার হলে যত পার্টি মানুষের কথা বলবে, জনগণের কথা বলবে, থাকবে। কোন ধরনের থেকে সহ্য করা হবে না, সেটা থেকে করা হবে না ইনশাল্লাহ।